বছর চাকরি করে এসেছে, যোগ্য বলে বিবেচিত, তাদের দোষ দিতে পারছে না, অথচ আজকে সাজা দেওয়া হচ্ছে। তাদেরকেও টেন্টেড আনটেন্টেড ভাগ করা হোক, কারণ সবাই টেন্টেড নয়, সবাই আনটেন্টেড নয়, সেটাও করা দরকার। সেক্ষেত্রে আরো একটা দাবি আছে আমাদের, যে খুব জোরালো দাবি, যে সমস্ত ওএমআর যেগুলো পাওয়া গেছে সেই ওএমআর গুলো জনসমক্ষে আনা হোক, পাবলিশ করা হোক ডোমেনে, এবং সবাই দেখুক। এবং সেই ওএমআর গুলো সঠিক, সেটা সিবিআই বলেছে, সেটা কিন্তু কোর্ট ইগনোর করতে পারেনি যে সেগুলো সঠিক। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই ওএমআর গুলোকে প্রকাশ করে তার ভিত্তিতে রিপ্যানেলের একটা জোরালো দাবি, সেটা সুপ্রিম কোর্টে রাখা হোক। কারণ নতুন পরীক্ষা কোনোভাবেই যারা এত বছর চাকরি করে এসেছে, যোগ্য বলে বিবেচিত, তাদের দোষ দিতে পারছে না, অথচ আজকে সাজা দেওয়া হচ্ছে। এটা কখনো হতে পারে না যে তাদেরকে আবার ওই একই চাকরির জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা দিতে হবে। সেক্ষেত্রে এই দাবিগুলো নিয়েই আমরা আজকে চেয়ারম্যান স্যারের সঙ্গে কথা বলবো, এবং সেক্ষেত্রে দাবিগুলো অবশ্যই যেন পূরণ করা হয়, সেটা আমরা আশা করি। আমরা ঠিক 3টে বা 3:30-র দিকে একটা টিম আমাদের যাবে, 8 থেকে 12 জনের, এবং তারা গিয়ে এই দাবিগুলোই তুলে ধরবে। আমরা যারা সামনে থেকে লড়াই করছি অনেকদিন ধরেই, দেখছেন হয়তো, আমরা একটা ডিসিশন নিয়েছি, আজকে অন্যরা যাবে। আমরা যারা সামনে থেকে লড়াই করছি তারা আজকে আমরা ভেতরে কথা বলতে যাবো। দেখুন, একটা কেস দেওয়ার জন্য নয়, ব্যাপারটা হচ্ছে বিগত দিনে অনেক ঘটনা আছে যেগুলোতে আমরা দেখেছি যে একটা মানে তোষামত করার ব্যাপার, বা অনেকে হয়তো ভাবতে পারে, সাধারণ মানুষ যারা আছে বা সাধারণ আমাদের যারা শিক্ষাকর্মীরা রয়েছেন, যে অনেক সময় হয়ে থাকে যে প্রলোভন দেওয়ার চেষ্টা হতে পারে, বা তাদেরকে তুষ্ট করার ব্যাপার থাকতে পারে। সেই জায়গাগুলো যেন না থাকে বা কেউ না ভাবে, সেটা স্পষ্ট থাকা দরকার মানুষের কাছে। সেই জন্য আমরা চাইছি অন্যরা যাক, কারণ দাবিগুলো তো স্পষ্ট, সেগুলো যেই যাক কি না কেন, দাবিগুলো আদায় করাটাই আমাদের দাবি, এবং সেক্ষেত্রে তারা যাবে, ওই দাবিগুলো স্পষ্টভাবে নিশ্চয়ই আদায় করবে। আমরা যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিছু অসঙ্গতি দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আমরা হাইকোর্টে দেখেছিলাম যে হাইকোর্টের রায় ছিল ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিতে একটা প্রসেস শুরু করা। সেক্ষেত্রে এনারা যেটা করেছেন, হাইকোর্টের রায়টাকেই তো বহাল রাখা হয়েছে সুপ্রিম কোর্টে, সেক্ষেত্রে এনারা টোটালটাকে নিয়ে একসঙ্গে একটাই রিক্রুটমেন্ট করাচ্ছেন। তো তার বিরুদ্ধে অবশ্যই কোর্টে একটা কেস করা হয়েছে আমাদের তরফ থেকে। আমরা দেখতে পাচ্ছি অনেকেই আছেন যারা 45% আছে, তারা কিন্তু সেই 2010-এর আগে পুরোনো দিনের যে নিয়ম, সেই নিয়মে অনুযায়ী চাকরি করছিলেন। এখন হঠাৎ করে একটা কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে এখনকার নিয়ম অনুযায়ী হয়তো, কিন্তু তারা তো আর তাহলে বুঝতে পারবেন না। তাহলে তারা যোগ্য হয়েও আজকে পরীক্ষার প্রসেস যদি দিতেও হয় সেক্ষেত্রেও বঞ্চিত হবে, এটা তো হতে পারে না। তাই সেটাও নোটিফিকেশনের ভুল। সেক্ষেত্রে আরসিআই থেকে যারা বিএড করা, তাদের ক্ষেত্রেও কোনো নোটিফিকেশনে কিছু বলা নেই, সেটাও নোটিফিকেশনের ভুল। এবং দেখা যাচ্ছে 2K আর 2L, এটা নোটিফিকেশন এবং গেজেট দু জায়গায় দু রকম লেখা। তাহলে এতগুলো অসঙ্গতি একটা নোটিফিকেশনে, সেটাকে বেস করেই আমরা কেস করেছি। দেখা যাক কোর্ট কি বলে।